কেউ দাঁড়িয়ে রয়েছে হালিমের বাটি নিয়ে, আবার কেউ দাঁড়িয়ে রয়েছে ছোলা ভুনা, পেঁয়াজু ও বেগুনির প্যাকেট নিয়ে। পুরান ঢাকার চকবাজারের পর রাজধানীবাসীর কাছে ইফতার বাজার হিসেবে অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। আগের বছরগুলোতেও যতটা আমরা দেখেছি ক্রেতা সমাগম, সেই অনুযায়ী এই বছর আমার কাছে অবশ্যই তুলনামূলক কম মনে হচ্ছে। তাছাড়া নিরাপত্তার একটা ব্যবস্থাও মানে চলে আসছে সবার সামনেই। দেখা যাচ্ছে সন্ধ্যার পরেও কিন্তু আগে আমরা দেখেছি যে মানুষজন বের হয়েছে, এখন কিন্তু আমরা সেরকম দেখছি না। রাস্তাঘাট বেশিরভাগ সময়ই ফাঁকাই দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে বা বেশি রাত হলে এই সময়টা। সো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, বেশ প্রভাব ফেলছে বর্তমান পরিস্থিতি। না, বর্তমান পরিস্থিতি ভালো, ইফতার বাজারে কোনো প্রভাব পড়ছে না। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, জিনিসপত্র তুলনামূলক দাম কম আছে। বর্তমান পরিস্থিতি দেশের ইফতারের প্রভাব বলছে আগের থেকে ইফতারির যে সমস্ত আইটেম বেরোয় আছে এগুলোর দাম অনেক বেশি, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অভিজাত এই ইফতার বাজারের পরিধি এখন বেইলি রোড ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে আশেপাশেও। ইফতারির বাজারে বেইলি রোড আগের মতোই আছে। গত বছরও যেরকম ছিল এবছরও আরও চাহিদা বেশি, কাস্টমারের চাহিদা এবছর আরও বেশি। মানে দেশের পরিস্থিতি যাই হোক, ইফতার তো ইফতারের খেতেই হবে। সারা বছর বেইলি রোডে যেই সব দোকানে ফাস্টফুড, পিঠা বা অন্যান্য খাবার বিক্রি করা হয়, রোজার মাসে সেই সব দোকানগুলোতে ইফতার বিক্রি করতে দেখা যায়। দোকানগুলো ক্রেতাদের কাছে অত্যন্ত পরিচিত। দেশের পরিস্থিতির জন্য অনেকটাই মানুষের এফেক্ট পড়ছে, তাতে আমাদের ইফতারের উপরও একটু এফেক্ট পড়ছে। ইফতারের বিভিন্ন খাবার থাকায় রোজার সময় দোকানগুলোতে ভিড় লেগেই থাকে মাসব্যাপী। নাফিউল লিকসন, দৃষ্টি 24।